একবার হলো বাড়িতে এই লাইট সাদা বিরিয়ানিটা ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি নিয়েছিলাম কাঁচা লঙ্কা, রসুন, আদা আর পেঁয়াজ, আর চালটাকে 35 থেকে 40 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বিরিয়ানি দেওয়ার জন্য গোটা করে আলু কেটে রেখেছি। এবার এই আলুটাকে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবার বেরেস্তার জন্য হালকা আঁচে আমি বাদামিভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। ততক্ষণে যে মশলাটা আমি রেডি করেছি মাংসে দেওয়ার জন্য সেটাকে পেস্ট করে নেব। এবার বেরেস্তা রেডি হয়ে গেছে, বেরেস্তাটা তুলে নিয়ে এবার আমি মশলার জন্য ফোড়নে দিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে এবার যে মশলাটা আমি পেস্ট করেছি সেটা আমি দিয়ে দেবো। এইবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, মশলা থেকে কাঁচা গন্ধটা যাতে না বের হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো, লবণ আর হলুদ, আর সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। তারপরে মশলা থেকে তেল ছাড়লে এবার মাংসটাকে আমি দিয়ে দেব। দিয়ে মাংসটা ভালো করে কষাতে দিয়ে এদিকে আমি বিরিয়ানির জন্য যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ভাতটা রেডি করব। তার জন্য এখানে হাঁড়িতে আমি জল দিয়েছি। জলটা ফুটে উঠলে গোটা গরম মশলা, স্বাদ মতো লবণ, অল্প একটু ঘি আর দিয়েছি তেজপাতা। তারপরে চালটা দিয়ে ভাতটা রেডি করব। আর এদিকে দেখো মাংস থেকে জল ঝরে গেছে, তো এটাকে ভালোভাবে কষিয়ে এবার আলুটা দিয়ে দেব। এদিকে আমার মাংস আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে বলে আমি এক এক করে আলুটা তুলে নিয়েছি আর হালকা গ্রেভি রেখেছি। এইবার বিরিয়ানিটাকে আমি দমে বসানোর জন্য প্রথমে ঘি দিয়েছি, তারপরে দিয়েছি ভাত, তারপরে চিকেনগুলো দিয়েছি। তবে যা যা দেওয়া হয় কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা আর ঘি, এইভাবে প্রত্যেকটা লেয়ার আমি এভাবে চাপাবো। বেরেস্তা, তো এদিকে আমার লেয়ারগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটাকে দমে বসাবো। তার জন্য আমি ডেস্কিতে জল নিয়েছি আর বিরিয়ানিটাকে আমি 40 মিনিট দমে বসাবো। তো দেখো বিরিয়ানি কালারটা এত সুন্দর হয়েছিল, আর খেতে কিন্তু দারুণ। বলো কেমন হলো? ভালো হয়েছে, 3-4 গাল খেলাম। বাজারের থেকে অনেক বেশি বেটার, একদম লাইট, খুব সুন্দর একদম।